الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الشمس والقمر آياتين من آياته أحمده وأشكره على نعمه التي لا تعد ولا تحصى. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আজ 30শে রজব 1446 হিজরি, 17 মাঘ 1431 বঙ্গাব্দ, 31শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। এই মহান দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া মায়া ইহসান করে ভালোবাসা দিয়ে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে জুমার আজানের পরে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী এর অন্তর্গত তানোর থানার আওতাধীন আমশো তাতিয়ারপাড়া জামে মসজিদে আল্লাহ তাআলা উপস্থিত করেছেন। কিছু কথা বলার ও শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সরে রবের শুকরিয়া আদায় করি। সকলে একসাথে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন
রাহমাতুল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ রজব মাসের শেষ জুমা। আমরা রজব মাস ব্যাপী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে আলোচনা করেছি। এই মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে অনেক বড় বড় নিদর্শন দেখেছেন। আল্লাহ তাআলার আলামত সমূহের মধ্য থেকে, নিদর্শন সমূহের মধ্য থেকে অনেক বড় বড় নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। এর মধ্য থেকে একটা নিদর্শন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে গুনাহগার বান্দাদের শাস্তি দেখেছেন। কোন গুনাহের কারণে কি শাস্তি হবে, এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে দেখে এসেছেন। তো আজকের আমাদের আলোচ্য বিষয় মেরাজের এই আলামতটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় যে নিদর্শনগুলো দেখেছেন, এর মধ্যে থেকে একটা নিদর্শন হলো যে গুনাহগার বান্দাদের যে শাস্তি হয়, কোন গুনাহের কারণে কি শাস্তি হয়, এই বিষয়টা রাসূল দেখে এসেছেন। আজকে আমাদের সেটা নিয়ে আলোচনা হবে। কিতাবের নাম আবু দাউদ, হাদিস নাম্বার 4878। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? সবাই বলেন, কে বর্ণনা করেছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা উরিজা বি মারারতু বিকাউমিন লাহুম আযফারুম মিন নুহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুজিজা সমূহের মধ্য থেকে বড় একটা মুজিজা দান করেছিলেন, সেই বড় মুজিজাটার নাম কি? মেরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে মেরাজে নিয়ে গেলেন, এই যে রাত্রিকালীন সফর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন করাইলেন, এই রাত্রের মধ্যে আমি এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলাম, এমন একটা জামাতের পাশ দিয়ে অতিক্রম করলাম, এমন কিছু দল, এমন কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম, লাহুম আযফারুম মিন নুহাস, যাদের এই নখগুলো হলো তামার তৈরি। কিসের তৈরি? লাহুম আযফারুম মিন নুহাস, তাদের হাতের আঙ্গুলের এই নখগুলো হলো তামার তৈরি। ইয়াখমিশুনা বুজুহাহুম ওয়া সুদুরহুম, তারা নিজের এই দুই হাতের আঙ্গুলগুলো দিয়ে, দুই হাতের আঙ্গুলের তামার নখগুলো দিয়ে নিজের চেহারাগুলোকে খামসে খামসে ছিটছে, আবার এটা দিয়ে নিজের বুক আশ্রে আশ্রে ছুঁয়ে ফেলতেছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদের এই শাস্তি দেখে তারা নিজেরা নিজের তামার নখ দিয়ে নিজের গাল আশ্রে আশ্রে ছুঁয়ে ফেলতেছে, আবার এই হাত দ্বারা নিজের বক্ষ ছিঁড়ে ফেলতেছে, নিজের বুক ফেঁড়ে ফেলছে। কিসের কারণে? আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, এরা কারা? ক্বালা হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, এরা হলো আপনার উম্মতদের মধ্য থেকে ওই সমস্ত মানুষ যারা নিজেরা তো মানুষ হয়ে তারা অপর মানুষের গোশত খাইতো। তারা এদের শাস্তি হচ্ছে নিজের দুই হাতের আঙ্গুল, এই আঙ্গুলের নখগুলো করা হয়েছে তামার তৈরি, আর এই তামার তৈরি নখ দিয়ে নিজের গালগুলো আশ্রে আশ্রে ছুঁয়ে ফেলছে, আর নিজের এই বুক এটা এখানেও আশ্রে আশ্রে ছুঁয়ে ফেলতেছে। এই যে শাস্তি হচ্ছে কিসের কারণে? রাসূল বলেন, এরা কারা? এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খায়। কার গোশত খায়? ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম, আর এরা মানুষের মান সম্মানে আঘাত করত, মানুষের সম্মানকে হেয় প্রতিপন্ন করত এরা ওই সমস্ত লোক। এইখানে গোশত খাওয়ার দ্বারা কারা উদ্দেশ্য, এটা আমরা সরাসরি কোরআনুল কারীমের আয়াত থেকে জেনে নিব। সূরা হুজরাত আয়াত নাম্বার 12। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আমাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ও মুমিন ব্যক্তিরা, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা অনেক ধারণা করা থেকে বেঁচে থাকো, ধারণা করা থেকে বেঁচে থাকো। তোমরা কিন্তু একজন অপরজনকে ধারণা করে অনেক কিছু বলে ফেলো, এই ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু, কারণ ধারণা করাটা, তুমি যে ধারণা করে অপরের বিষয়ে সঠিকটা না জেনে, বাস্তবতা না জেনে ধারণা করে তুমি অপরের ব্যাপারে কিছু খারাপ ধারণা পোষণ করতেছো, কত এরকম ধারণা কিন্তু অনেক বড় গুনাহ। ওয়ালা তাজাসসু, আর তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়ায়ো না, একজন অপরজনের গোপন বিষয় তালাশ করো না, অন্যের গোপন বিষয় তোমার জানার প্রয়োজন নাই। কোন ব্যক্তির উপরে ধারণা করে কোনো কথা বলা যাবে না। আপনি সঠিকটা জানুন, বাস্তবতা দেখুন, তারপরে কথা বলুন। সঠিক না জেনে, বাস্তবতা না দেখে ধারণা করে একটা বলে ফেললেন, এটা বড় একটা গুনাহের কাজ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমাদের মধ্য থেকে একে অপরের কেউ যেন একজন অপরের গীবত না করে, একজন অপরজনের কুৎসা রটনা না করে, একজন অপরজনের ব্যাপারে মন্দ কথাবার্তা না বলে। আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? বলেন, কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? কেউ তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে না। ফাকারিহতুমুহু, তোমরা তো মৃত ভাইয়ের গোশত খাওয়াকে অপছন্দই করবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, যদি কেউ কারো গীবত করে তাহলে বোঝা গেল সে তার ভাইয়ের গোশত খায়। আপনি আপনার ভাইয়ের গোশত যেরকম খাইতে পারবেন না, এটা যেরকম আপনার কাছে ঘৃণা লাগে, গীবতকেও ওরকম ঘৃণা করুন। আপনি গীবত করলেন তো আপনার ভাইয়ের গোশত খাইলেন। গীবত করা মানে ভাইয়ের গোশত খাওয়া, এটার সাথে আল্লাহ তাআলা তুলনা দিয়েছেন। অতএব গীবত করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন তোমরা গীবতকে বেঁচে থাকো, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করে গীবত নামক গুনাহ থেকে বেঁচে থাকো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আর এই যে তোমাদের কাছে বিধান আসার পূর্বে, গীবত যত বড় গুনাহ, এই বিধান আসার পূর্বে তোমরা যত গুনাহ করে ফেলেছো, না জেনে না শুনে যত গীবত করে ফেলেছো, এই যে এতদিন অন্যায় করেছো, এর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করো। আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির এই গুনাহগুলোকে মাফ করে দিবেন। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, তওবা কবুলকারী, দয়ালু। সুবহানাল্লাহ। তো এই আয়াত থেকে বোঝা গেল, আমরা হাদিসে পাইলাম যে এই শাস্তি কাদের? যারা নিজের নখ দিয়ে, তামার তৈরি নখ দিয়ে গালে আঁচড় মারতেছে, বুকে আঁচড় মারতেছে, বুক ফেড়ে ফেলতেছে, গাল চিরে ফেলতেছে। এই শাস্তি কাদের? যারা মানুষের গোশত খায়। আর মানুষের গোশত কারা খায়? যারা একজন অপরজনের গীবত করে। এখন কথা হলো, গীবত কাকে বলে? আমাদের সমাজে এমন একটা ব্যাধি, পুরা সমাজ এই ব্যাধিতে আক্রান্ত। শিশু থেকে শিশু, যুবক থেকে যুবক, কিশোর থেকে কিশোর, বৃদ্ধ থেকে বৃদ্ধ, এমন কেউ নাই যে এই গুনাহে জর্জরিত না। প্রত্যেকেই গীবত নামক গুনাহে লিপ্ত। যে গীবত করুক না কেন, আপনি যদি তাকে বলেন আপনি গীবত করছেন, সেটাকে গীবত মনেই করে না। এটা আমাদের পরিবার অনেক সময় হয়, আর মেয়েদের মধ্যে এই গুনাহটা বেশি। আপনাদের কথা কি বলবো, আমার বাসাতে গেলেও অনেক সময় মায়ের কথা বলতে হয়, বোনের কথা বলতে হয়। একজন আরেকজনের গীবত করতে শুরু করে, একজন আরেকজনের দোষ বর্ণনা করে, এটাই তো গীবত। আরেকজনের দোষ বর্ণনা করা, এটাই তো কি গীবত। আমার মা একদিন আমার সামনে এরকম বলছে, আমি বললাম দেখেন, মানুষের গীবত করেন না।
আপনি যে আমল করতেছেন, নামাজ পড়তেছেন, এই সওয়াব তো তার আমলনামায় চলে যায়, যার গীবত করেন তার আমলনামায়। তা আমার মা আমার উপরে চড়াও হয়ে গেলেন, রেগে গেলেন, এটা গীবত হলো নাকি? সে করে তাই বললাম। তো মানুষ এটাকে কি মনে করে না? গীবতই মনে করে না। তো গীবতের আসল সংজ্ঞাটা কি? গীবত কাকে বলে? এটা আমরা হাদিস থেকে জানবো। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 6487। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আতাদরুনা মাল গীবা, ও সাহাবায়ে কেরাম তোমরা কি জানো গীবত কাকে বলে? তোমরা কি জানো গীবত কি জিনিস? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। সাহাবায়ে কেরামরা সকলে বলল, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। এটা সাহাবায়ে কেরামদের একটা সহজ উত্তর ছিল। কিছু জিজ্ঞেস করলে তারা রাসূলকে জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। রাসূল বললেন গীবত হলো তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথাবার্তা বলা যা সে অপছন্দ করে। আমি আপনার গীবত করলাম, এটা গীবত কোনটা? আপনার ব্যাপারে এমন কথাবার্তা বললাম যেটা আপনি অপছন্দ করেন, এটাই গীবত। যেটাকে আপনি অপছন্দ করেন এটা বলাটাই হলো গীবত। কিলা ফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু। সাহাবায়ে কেরামরা রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন, আপনার মতামতটা কি? আমি যার ব্যাপারে এমন অপছন্দনীয় কথা বলি সেই দোষটা যদি তার মধ্যে থেকে থাকে তাহলে কি গীবত হবে? আপনি মনে করেন চুরি করলেন, আপনি জিনা করলেন, আমি এটা বললাম যে এইটা তো আপনি করছেন, বাস্তবে আপনি জিনা করছেন, চুরি করছেন, তো এটা বলা কি আমার জন্য গীবত হবে? ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু। যেই দোষের কথা, যে খারাপ গুণের কথা তুমি অপর ভাইয়ের ব্যাপারে বলতেছো, সেই দোষ যদি, সেই খারাপ ত্রুটি যদি তার মধ্যে থেকে থাকে তাহলে তুমি তার গীবত করলে। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু। আর তুমি তার ব্যাপারে যদি এমন কোন কথা বলো, এমন দোষের কথা বলো, এমন খারাপ গুণ, খারাপ ত্রুটির কথা বলো যেটা মূলত বাস্তবিক পক্ষে তার মধ্যে এরকম খারাপ কোনো দোষ নাই, তাহলে এটা গীবত হবে না, ফাকাদ বাহাত্তাহু, বরং গীবতের থেকেও আরো ভয়ানক অপরাধ, তুমি তাকে অপবাদ লাগিয়েছো, এটা তহমতের গুনাহ হবে, যেটা গীবত থেকেও আরো বড় ভয়ঙ্কর। এজন্য মুআজ্জাজ হাজরিন, গীবত কাকে বলে বুঝে আসলো তো? হ্যাঁ, গীবত কাকে বলে বুঝে আসছে? আমার ভাইয়ের সম্পর্কে এমন কথাবার্তা বলা যেটা সে অপছন্দ করে, এরকম কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন সে তো চুরি করছে, এজন্য আমি তাকে চোর বলতেই পারি না। সে চুরি করছে, সে জেনা করছে, এজন্য আপনি তার ব্যাপারে অপরজনের কাছে বলবেন যে ভাই অমুক ব্যক্তি চুরি করছে, ভাই অমুক ব্যক্তি জেনা করছে, অমুক ব্যক্তি এই করছে সেই করছে, এই যে খারাপ গুণের কথা বলা হয় কিনা, এই বলাটাই হলো গীবত। আমরা তো মনে করি যে বানায়া বলাটা গীবত না, মূলত যেটা দোষ এটা বর্ণনা করাই গীবত। আর যদি আমরা এমন কোন কথা বলি যেটা আমার ওই ভাইয়ের মধ্যে মূলত নাই, বাস্তবিক পক্ষে সে দোষী না, তার ব্যাপারে যদি কারো কাছে এরকম কথাবার্তা বলি সেটা হবে তহমত লাগানো, অপবাদ দেওয়া, যেটা গীবতের থেকে আরো ভয়ানক অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গীবত নামক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। গীবতের শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। গীবতকারীর শাস্তি, পরনিন্দাকারীর শাস্তি কি হবে বুঝতে তো পারলেন। শুরুতেই বললাম যে গীবত করবে, পরনিন্দা করবে, তার এই দুই হাতের নখগুলো তামার তৈরি হবে, আর এই তামার তৈরি আঙ্গুল দিয়ে সে নিজে নিজের চেহারা খামসাবে, নিজে নিজের চেহারা আঁচড় দিবে, নিজে নিজের বুক আঁচড় দিবে। এজন্য দোস্ত বুজুর্গ, প্রিয় বন্ধু আমার, সকলে বোঝার চেষ্টা করুন। আমরা সকলেই গীবত থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত গুনাহের, যে সমস্ত অপরাধের শাস্তি দেখে এসেছেন মেরাজের রাত্রিতে,
তার মধ্যে একটা শাস্তি হলো সুদখোরের শাস্তি। কার শাস্তি? আমাদের সমাজে সুদ নাই, যারা সুদ খায়, সুদ গ্রহণ করে, সুদ দেয়, সুদ লেখে, এ প্রত্যেকের শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এসেছেন। কি শাস্তি? কিতাবের নাম সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 2273। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? সকলে বলবেন, কে বর্ণনা করেছেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন। যেদিন আমাকে রাত্রিকালীন ভ্রমণ করানো হয়েছে, যেদিন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, সেদিন আমি এমন সম্প্রদায়ের নিকট দিয়ে গেলাম, মনোযোগ দিয়ে শোনেন, এমন এক দলের নিকট দিয়ে গেলাম, এমন কিছু লোকজনের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম, বুতুনুহুম কাল বুয়ুত, যে সমস্ত মানুষদের পেট ছিল ঘরের মতো। কিসের মতো? মানুষের পেট ছিল কিসের মতো? ঘরের মতো। ফিহাল হাইয়াত, আর এই ঘরের মতো পেটে ছিল সাপ। কি ছিল? এই ঘরের মতো বিশাল পেটটা সাপে পরিপূর্ণ ছিল। তুরা মিন খারিজি বুতুনিহিম, আর এটা তাদের পেটের বাইরে থেকে দেখা যাচ্ছিল যে তার পেটে এরকম সাপে পরিপূর্ণ। এটা কার শাস্তি? সুদখোরের শাস্তি। কার শাস্তি বলেন? সুদখোরের শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল। রাসূল জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এই যে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, মানুষের পেট ঘরের মতো বড় বানিয়ে দেওয়া হয়েছে, সেই পেটের মধ্যে বিষধর বিষাক্ত বড় বড় সাপে পরিপূর্ণ এই পেট, এই যে একটা কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে? এরা কারা? قال هؤلاء أكلة الربا। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এরা হচ্ছে আপনার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত লোক যারা সুদ গ্রহণ করত, সুদ খাইতো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সুদ করে শাস্তি কত ভয়ানক বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই শাস্তি প্রদান করছেন। তাদের পেট দুনিয়াতে যেরকম সুদ খাইতে খাইতে পেটটাকে বড় বানায় ফেলছে, ভুঁড়ি বানায় ফেলছে না, রোজ কিয়ামত কবর জীবনে তাদেরকে এরকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে যে তাদের পেট এরকম ঘরের মতো বড় করে দেওয়া হবে। কত বড় ঘর সেটা বর্ণনা নেই, ঘরের পরিমাণ কিরকম হবে তা আমরা জানি না, ঘরের তুলনা দেওয়া হয়েছে ঘরের মতো বড়। আচ্ছা, মানুষের পেট ঘরের মতো বড় হলে কেমন দেখা যাবে? আর তার মধ্যে যদি বিষধর সাপ থাকে, বিষাক্ত সাপ থাকে, তখন আপনার আমার কি অবস্থা হবে? সুদ খাবেন? আর বলেন না, কথা বলেন না কেউ? সুদ খাবেন কেউ? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সুদ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 275 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায়, যারা সুদ গ্রহণ করে, ভক্ষণ করে, তারা কিয়ামতের ময়দানে উঠবে না। তবে কিভাবে উঠবে জানো? শয়তান যাদেরকে প্রভাবিত করে, শয়তান যাদেরকে আসর করে পাগল করে ফেলে, শয়তানের আসরে, শয়তানের প্রভাবে পাগল হয়ে যারা কিয়ামতে উঠে, তাদের মতো হয়ে সুদখোররাও কিয়ামতের ময়দানে উঠবে। নাউযুবিল্লাহ। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদখোরদেরকে তাদের যে শাস্তি দেওয়া হলো, শয়তানের প্রভাবে যারা পাগল হয়, এরা যেরকম কিয়ামতের ময়দানে ওঠে, সুদখোরদেরকেও ঠিক এইভাবে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। কিসের কারণে? তাদের একটা গুনাহ, সেই গুনাহটাও হলো ক্বালু, তারা দুনিয়ার মধ্যে তারা বলতো, তারা সুদকে হারাম মনে করতো না, সুদকে হারাম মনে না করে তারা বলতো ব্যবসা তো সুদের মতোই। কি বলতো? জাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা তো সুদের মতোই, ব্যবসা যদি হালাল হয় সুদ কেন হালাল হবে না? ব্যবসা তো মানুষ লাভবান হয়, লাভ করে,
আমরা তো টাকা দিয়ে এরকম সুদের মাধ্যমে লাভ করি। হ্যাঁ, যারা সুদখোর তারা এই সুদকে কি মনে করে? হালাল মনে করে। এই যে তারা আল্লাহ তাআলা একটা হালাল কে হারাম বানানো, হারামকে হালাল বানানো একটা কত বড় গুনাহ। আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন আপনি এটাকে হালাল বলতেছেন, আল্লাহ তাআলা যেটাকে হালাল বলেছেন আপনি এটাকে হারাম করতেছেন। এটা কত বড় গুনাহ। আল্লাহ তাআলার বিধান পরিবর্তন করছেন আপনি। এজন্য আল্লাহ তাআলা কি বলছেন? শয়তানের প্রভাবে যারা প্রভাবিত হয়, পাগল হয়, তাদেরকে আমি লাঞ্ছিত বঞ্চিত করে যেমন কিয়ামতের ময়দানে উঠাবো, সুদখোরকেও ঠিক তেমন ভাবে আমি কিয়ামতের ময়দানে উঠাবো। আল্লাহ তাআলা সুদকে হালাল করেছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় বিক্রয়কে, বিক্রয় পন্থাকে হালাল করেছেন, আর সুদের লেনদেনকে হারাম করেছেন। আর তুমি সুদকে অস্বীকার করে, আল্লাহ তাআলার হারাম বিধানকে অস্বীকার করে তুমি সুদকে হালাল বলতেছো, এই জন্য তোমার এই শাস্তি। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। এই যে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে হারাম করে দিয়েছেন। এই বিধান তোমাদের কাছে আসার পরে তোমাদের মধ্য থেকে যারা সুদ থেকে বিরত থাকলো এবং এতদিন যে সুদ খেয়েছিল আল্লাহ তাআলার বিধান আসার আগ পর্যন্ত এর জন্য তওবা করলো, ফালাহু মা সালাফ, তার তওবা বাহ্যিক দৃষ্টিতে তার তওবা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বিধান আসার আগ পর্যন্ত যারা সুদ খাইতো তারা যদি তওবা করে বাহ্যিক দৃষ্টিতে, তাদের তওবা আল্লাহ তাআলা কি করবেন? কবুল করে নেবেন। আর যারা এটাকে অস্বীকার করেছে তাদের শাস্তির কথা তো শুরুতেই বলা হলো। মুআজ্জাজ হাজরিন, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আমরুহু ইলাল্লাহ, তার বিষয়টা সম্পূর্ণ আল্লাহ তাআলার কাছে। একজন ব্যক্তি আগে সুদ খাইতো কিন্তু কুরআনুল কারীমের এই বিধান আসার পরে আর সুদ খায় না, সে তওবা করেছে, তার তওবা কবুল হইল কি হলো না, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন কি করবেন না সেটা আল্লাহ তাআলার ব্যাপার। আপনার আমার বলার কোনো ক্ষমতা নাই যে অমুকে তওবা হয়তোবা কবুল হয়নি। আল্লাহ তাআলা বলেন ওয়া আমরুহু ইলাল্লাহ, তার তওবা কবুল হবে কি হবে না, তাকে আমি মাফ করব কি করব না, সে খাঁটি দিলে তওবা করেছে কি করেছে না, সেটা আমার ব্যাপার, আল্লাহ তাআলার ব্যাপার। তুমি মানুষ হয়ে আরেকজন মানুষের পিছনে লাগার তোমার কোনো অধিকার নাই। আগের আয়াতে আমরা পড়লাম ওয়ালা তাজাসসু, সূরা হুজরাতের 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে তোমরা একে অপরের গোপন বিষয় তালাশ করো না, একে অপরের দোষ তালাশ করো না। এখানে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন মানুষের পিছনে পড়ার কোনো দরকার নাই। তার বিষয়ে তার তওবা কবুল হবে কি হবে না এটা আল্লাহ তাআলার ব্যাপার, তোমার কি এত প্রয়োজন? তুমি তোমারটা নিয়ে ভাবো। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন, এই বিধান তুমি জানো, জানার পরেও এটাকে অস্বীকার করো, এটা মানো না, সুদকে হালাল মনে করো। সুদকে হালাল মনে করে তুমি যদি আবার সুদের লেনদেন করো, সুদকে গ্রহণ করো, ফাউলাইকা আসহাবুন নার, তাহলে তুমি নিশ্চিত জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। হুম ফিহা খালিদুন, আর জাহান্নামবাসী যখন তুমি হয়ে যাবে চিরকালে জাহান্নামের মধ্যেই থাকবে। এখন তো আমরা জানি সুদ হালাল না হারাম? জোরে বলেন, সকলে একসাথে বলেন, ভয় পাচ্ছেন নাকি? সুদ তো মনে করেন এখন সকলের সাথে জড়িত। হ্যাঁ, আমাদের সমাজে এমন কে আছে সুদ খায় না বলেন? সকলেই কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িত। হ্যাঁ, তবে যতটুকু বেঁচে থাকা যায় বেঁচে থাকতে হবে আমাদেরকে। বাহ্যিক ভাবে প্রকাশ্য ভাবে যে সুদ চলতেছে এইটা থেকে আমাদের সকলকে বাঁচার চেষ্টা করতে হবে। সকলে বলেন, একসাথে বলেন, সুদ হালাল না হারাম? এত কম আওয়াজে কেন? পিছনের ভাইরা বলতেছেন না, বলেন সুদ হালাল না হারাম? হ্যাঁ, এবার হয়েছে। পিছনের লোক এমন সুদ খাইতো আগে নাকি? যাই হোক, তাহলে সুদ হারাম, সকলে বলেন সুদ হারাম। হ্যাঁ, সুদ এটা গ্রহণ করা যাবে না। এই যে এখন যদি কেউ সুদ হারাম জানার পরে আবার সুদ গ্রহণ করে, ফাউলাইকা আসহাবুন নার, সে জানার পরে কেন গ্রহণ করলো? সে অস্বীকার করলো, যে এই কারণে সে জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং সে জাহান্নামে, কাফেররা যেরকম চিরস্থায়ী জাহান্নামে থাকে, এরকম অস্বীকারী, সুদকে অস্বীকারী ব্যক্তিও চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।
فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নাম্বার 279 এই আয়াতের মধ্যে বলেন, যদি তোমরা এই যে সুদ হারাম করে দেওয়া হলো, এই সুদকে তোমরা বর্জন না করো, তাহলে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। সুদকে যদি বর্জন না করো, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। করবেন যুদ্ধ আল্লাহ তাআলার সাথে? হ্যাঁ, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করবেন? কার ক্ষমতা আছে যে আল্লাহ তাআলার যুদ্ধ করার? যদি আপনি সুদকে হালাল বলতে চান, সুদকে খাইতে চান, সুদ গ্রহণ করতে চান, তাহলে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যান। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আর তুমি যদি সুদ গ্রহণ না করে তওবা করো, সুদের টাকা মানুষকে দিয়ে রাখছো, সুদ সে প্রদান করে, কিন্তু এখন তুমি তওবা করলে আর সুদ গ্রহণ করবে না। আল্লাহ তাআলা তোমার জন্য সহজ ব্যবস্থা রেখেছেন, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমার যে মূলধন ছিল, মূল সম্পদ ছিল, এটা তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। আপনি এখন তওবা করলেন, এর মানে এই না যে আপনার মূলধনটাও কেড়ে নেওয়া হবে। আল্লাহ তাআলা তো জালেম নন, তিনি ইনসাফগার। আল্লাহ তাআলা রহমানুর রহিম। আপনি তওবা করেন, আজ থেকে সুদ নেবেন না, সুদের টাকাটা মাফ করে দেন, কিন্তু আপনার যে মূলধন সেটা আপনাকে কি করা হবে? দেওয়া হবে। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আপনারা মানুষদের থেকে সুদ গ্রহণ করে তাদের উপর জুলুম করবেন না, এবং তারাও মূলধনের থেকে কম দিয়ে আপনাকে জুলুম করবে না। কেউ কারো কি করবে না? জুলুম করবে না। আপনার জুলুম কেমন হবে? আপনি যদি ঋণ দেওয়ার পরে টাকা গ্রহণ করেন, সুদ গ্রহণ করেন, এটা তার উপর আপনার জুলুম। এখন আপনি তার সুদ মাফ করে দিয়েছেন, তো সে ব্যক্তি যদি আপনার মূলধন থেকে কিছু কম প্রদান করে, তো সে আপনার উপর জুলুম করলো। উভয় পক্ষই কেউ কারোর প্রতি কি করা যাবে না? কোনো জুলুম করা যাবে না। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যে সমস্ত গুনাহের শাস্তি দেখেছিলেন, এর মধ্যে উল্লেখযোগ্য দুইটা গুনাহ যেটা আমাদের সমাজে সবচেয়ে বহুল প্রচলিত। একটা হলো গীবতের গুনাহ। কিসের গুনাহ? গীবত। আর একটা হলো সুদের গুনাহ। এই দুইটা সবচেয়ে বেশি আমাদের সমাজে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন যোগেও কিছু মেরাজ হয়েছে। সশরীরে রাসূল নিজের শরীর অবস্থায় মেরাজ করেছেন একবার, পুরো জিন্দেগিতে রাসূলের একবার মেরাজ হয়েছে। আর স্বপ্ন যোগে মেরাজ হয়েছে কয়েকবার। এই স্বপ্ন যোগে মেরাজের মধ্যে একটা ঘটনা, সময় তো খুব অল্প, শুধু শাস্ত্রের কথাগুলো বলতেছে আর কি, মূল কথাগুলো। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 7047। এই হাদিস বর্ণনা করেছেন হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরের নামাজের পর আমাদের সামনে মুখ ঘুরে বসতেন। বসার পরে তিনি জিজ্ঞেস করতেন, আজকে কি তোমাদের মধ্যে কেউ স্বপ্ন দেখেছে? এরকম প্রত্যেককে জিজ্ঞেস করতেন। যদি কেউ স্বপ্ন দেখে থাকতো, সে রাসূলের কাছে বলতো, রাসূল তার সঠিক ব্যাখ্যা প্রদান করতেন। এরই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পিছনে ঘুরে, নামাজ শেষ করে পিছনে ঘুরে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কেউ স্বপ্ন দেখেছে কিনা? কোন সাহাবী কোনো কথা বললেন না। রাসূল বলেন, আমি নিজে আজকে একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা হলো মেরাজের স্বপ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে দুজন ব্যক্তি আসলো। এই দুজন আসার পরে আমাকে নিয়ে যাওয়া হলো। আমরা পথ চলতে থাকলাম, চলতে চলতে এমন এক স্থানে আসলাম যেখানে দেখলাম একটা মানুষ শুয়ে আছে, আর আরেকজন ব্যক্তি বড় একটা পাথর নিয়ে এসে তার মাথায় নিক্ষেপ করছে। এই বড় পাথরের নিক্ষেপ করার কারণে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। যখন বড় পাথরটা তার মাথায় নিক্ষেপ করা হয়, পাথরটা তার মাথায় লেগে একটু দূরে গিয়ে পড়ে। ওই ব্যক্তিটা পাথর আনতে আনতে তার মাথা আবার ঠিক হয়ে যায়, সে আবার নিক্ষেপ করে, আবার ঠিক হয়ে যায়, আবার নিক্ষেপ করে, এরকম অনবরত চলতেই থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষ অংশে বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করেছিলেন, তিনি বললেন, এটা কার শাস্তি? রাসূল বললেন, এটা হলো অমুক ব্যক্তির শাস্তি। অমুক ব্যক্তির শাস্তি যে কোরআনুল কারীম হেফজ করেছে, কোরআনুল কারীম মুখস্থ করেছে, কিন্তু এখন ভুলে গেছে। কোরআনুল কারীম মুখস্থ করছে কিন্তু এখন কি ইয়াদ নাই, ভুলে গেছে, তার হলো এই শাস্তি। দ্বিতীয়ত, এটা হলো ওই সমস্ত ব্যক্তির শাস্তি যারা ফরজ নামাজের সময় ঘুমিয়ে থাকে, ফরজ নামাজ আসে না,
ওই সমস্ত ব্যক্তিকে এরকম বড় একটা পাথর দিয়ে মাথায় আঘাত করা হবে, আর তার মাথার সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে অগ্রসর হলেন। কিছু দূর যাইতে যাইতে এমন এক স্থানে আসলেন, সেখানে এসে দেখেন লোহার আকড়া, লোহার কাঁচি, কেচি বুঝেন না, চুল কাটে, লোহার একটা কাঁচি, এরকম কাঁচি দিয়ে এক ব্যক্তির মুখের ভিতর দিয়ে ভাবে কাটতে কাটতে মাথার পিছনে পর্যন্ত নিয়ে যাবে। এটা কাটা শেষ হলে আবার নাকের ছিদ্র দিয়ে কাটতে কাটতে পিছনে নিয়ে যাবে, এইভাবে চোখের ছিদ্র দিয়ে কাটতে কাটতে মাথার পিছন সাইডে নিয়ে যাবে। এক পাশে কাটা শেষ হলে আবার বাম পাশে চলে আসবে, এই পাশে মুখের ভিতরে কাঁচি ঢোকায় দিয়া পিছনের মাথা পর্যন্ত কাটতে থাকবে, আবার নাকের ছিদ্র দিয়ে ঢোকায় দিয়ে মাথা পর্যন্ত কাটতে থাকবে, চোখের ফোঁটা দিয়ে ঢোকায় দিয়ে একদম শেষ পর্যন্ত কাটতে থাকবে। এই পাশ যখন কাটতেছিল এই পাশ ঠিক হয়ে গেছে, এই পাশ ঠিক হয়ে যাওয়ার পর আবার এই পাশে কাটা শুরু, এই পাশে কাটা শেষ, আবার এই পাশে অনবরত কাটতেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল জানিয়ে দিলেন, এটা আপনার সম্প্রদায়ের, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তির শাস্তি যারা এমন মিথ্যা বলে, ঘর থেকে সকালে বের হয়ে এমন মিথ্যা কথা বলে যেটা সমাজের মধ্যে বহুল প্রচার প্রসারে ছড়িয়ে পড়ে, এটা হলো ওই ব্যক্তির শাস্তি। এমন সে মিথ্যাবাদী, তার মিথ্যা দ্রুত ছড়ায় পড়ে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে অগ্রসর হলেন, সেখানে গিয়ে দেখেন তন্দুর রুটির চুলার মতো বড় একটা গর্ত, সেই গর্তের মধ্যে আগুন জ্বলতেছে, সেইখানের মধ্যে নারী পুরুষ জ্বলতেছে, পড়তেছে। রাসূল জিজ্ঞেস করলেন, এটা কারা? বললেন, দুনিয়ার মধ্যে যারা জেনা করেছে, ব্যভিচার করেছে, এটা হলো সমস্ত ব্যভিচার আর ব্যভিচারিণী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনে অগ্রসর হলেন, সামনে যাইতে যাইতে দেখেন একটা বিশাল রক্তের নদী। কিসের নদী? রক্ত, যেরকম পানির নদী হয় না, কিন্তু এটা কিসের নদী? রক্তের নদী, বিশাল রক্তের নদী। এই নদীর মধ্যে একজন হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটতেছে, হাবুডুবু কাটতেছে, আর পাড়ে একজন ফেরেশতা দাঁড়ায় আছে, সে পাথর নিয়ে দাঁড়ায় আছে। যখন ওই রক্তে হাবুডুবু খাওয়া ব্যক্তি কিনারে আসে, উপরে উঠতে চায়, এই ফেরেশতা বড় একটা পাথর নিক্ষেপ করে তাকে আবার নদীর মাঝখানে পাঠায় দেয়, তাকে ওই রক্তের সাগরের মধ্যে ডুবাইতেছে, কিন্তু নিকটে আসতে দেয় না। এটা কার শাস্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো এটা সুদখোরের শাস্তি। কার শাস্তি? ওই হাদিসের মধ্যে পাইলাম সুদখোরের শাস্তি হলো তার পেট হবে বিশাল ঘরের মতো, যে ঘরে একদম বিষধর বিষাক্ত বড় বড় সাপ থাকবে। আর এখানে কি পাইলাম? যে রক্তের সাগরের মধ্যে তাকে হাবুডুবু খাওয়ানো হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে গুনাহের কথা বলা হলো, এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।